শাকিল প্রশ্নটা করেছেন ক্যাপ্টেন শান্ত কোন কোটায় ম্যাচের পর ম্যাচ খেলে যাচ্ছে, উত্তরটা। এবং এই উত্তরটা দেওয়ার আগে আমরা তার পরের কমেন্টটাও একটু নিয়ে নিতে চাই। অলমোস্ট মানে সিমিলার টাইপ দুটা কমেন্ট আমরা পেয়েছি শাকিল আপনার কাছ থেকে, অ্যান্ড ফলোড বাই আমল রায়। তিনি লিখেছেন বাংলাদেশে তো চাকরির জন্য অনেক কোটার ব্যবস্থা করা হয়েছে। আমল রায়ের যে কমেন্টটা সেটা পড়ছি। সব শুধু কোটা আর কোটা, আমার এটা বুঝতে অসুবিধা হচ্ছে লিটন আর শান্ত কোন কোটায় বারবার চান্স পাচ্ছে। আচ্ছা, মানে এখানে এটা তো খুবই স্পষ্ট যে মানে রাগ ক্ষোভ থেকে আসলে এইভাবে তারা লিখছেন। যদি তারা ভালো খেলতেন এভাবে আসলে কমেন্টটা করতেন না, এটা খুব বোঝা যাচ্ছে। এবং এটা বাংলাদেশের ক্রিকেটাররাও তারা এই বিষয়টা আসলে রিয়েলাইজ করেন। তারাও কিন্তু একটা জায়গা থেকে মানে তারা বলছেন যে তারা দে আর ট্রাইং দেয়ার লেভেল বেস্ট। একটা ব্যাড টাইম যাচ্ছে, তাদের পাশে থাকা উচিত, সেই জায়গাটাই তারা বলছেন। তবে কোটা যদি আপনি হিসাব করতে চান তাহলে মানে আপনি যদি ক্যাপ্টেন্সির জন্য আলাদা কোনো কোটা খুলতে চান, শান্ত আপাতত সেই জায়গাটাকে জাস্টিফাই করেছেন যে শুধুমাত্র ক্যাপ্টেন্সি দিয়েও যদি দলে কাউকে থাকতে হয়, গত 2-3টা ম্যাচে তিনি সেটা আসলে দেখিয়েছেন। সেটা ঠিক আছে, কিন্তু মানে প্র্যাকটিক্যালি চিন্তা করলে আসলে সেটা তো ঠিক নাই। সো কোটা আসলে এখানে নাই, এখানে যেটাই তারা বলছেন সেটা রাগ ক্ষোভ থেকেই বলছেন। তো বটে। আর কোটার যে ব্যাপারটা আপনাকে মানে নাজমুল হোসেন শান্ত তো আর মানে আপনার কোটা আছে, আপনি জাতীয় দলে চলে এসেছেন এরকম তো ব্যাপারটা একদম না। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। তিনি ওই যে বয়সভিত্তিক দল খেলেছেন, যুব দলের হয়ে পারফরমেন্স করেছেন। এখনও মনে হয় ক্রিকেটের ইতিহাসে অনূর্ধ্ব-19 পর্যায়ে যতগুলো ওয়ানডে হয়েছে সবচেয়ে বেশি রান মানে নাজমুল হোসেন শান্ত। ওই যে যুব দলের পারফরমেন্স, আন্ডার-19 পারফরমেন্স, এ দল, এইচপি কিংবা বাংলাদেশ জাতীয় দলের যতগুলো ধাপ, মানে একজন জাতীয় দলের ক্রিকেটার হওয়ার জন্য যতগুলো ধাপ রয়েছে সবগুলো ধাপ পার করে কিন্তু নাজমুল হোসেন শান্ত এসেছেন। আর তিনি এর আগেও পারফরমেন্স করেছেন বটে, এখন যদিও তার খারাপ সময় যাচ্ছে, তিনি আবার সেই পারফরমেন্সটা করবেন সেটাই আমরা আশাবাদী। রাব্বি খান লিখেছেন নিউজিল্যান্ড কি সুপার 8-এ যেতে পারবে না? নিউজিল্যান্ড সুপার 8-এ যেতে পারবে না, নিউজিল্যান্ডের খেল খতম হয়ে গেছে। এবং সেই সঙ্গে পাকিস্তান, তাদেরও খেলটা খতম হয়ে গেছে। এবং শ্রীলঙ্কার খেলও খতম। সো শ্রীলঙ্কা, পাকিস্তান, নিউজিল্যান্ড 3টা বড় দল কিন্তু এই নাম থেকে বাদ পড়ে গেছে। ফলোড বাই ইয়াসিন আরাফাত, তার কমেন্টটাতে যেতে চাই। বাংলাদেশ সবসময় 9 জন ক্রিকেটার নিয়েই খেলে, শান্ত লিটন মাঠে থাকলেও আমরা তাদের প্লেয়ার হিসেবে ধরি না। একদমই মানে তাদের উপর অখুশি হয়ে বা নাখুশ থাকলে পরে যে ধরনের কমেন্ট করা যেতে পারে সেই কমেন্টে আসলে করেছেন। শায়েক কি লিখেছেন? আচ্ছা, একটু ওই কমেন্টটা ফিরতে চাই, একেবারে অযৌক্তিক কেন সেটা বলছি। নাজমুল হোসেন শান্ত খুব ভালো ক্যাপ্টেন্সি করছেন যেটা আপনি বলছেন, তার মানে তিনি যে আমরা যে 9 জন নিয়ে খেলি তা না। আর একটা ব্যাপার হচ্ছে লিটন যে খুব ভালো স্টাম্পিং করেছেন। লিটন কিপিংটা ভালো, 9 জন নিয়ে খেললে লিটনের স্টাম্পিং অবশ্যই দেখতে পেতেন। লিটন ভালো স্টাম্পিং করেছেন, মানে কিপিংটা তিনি ভালো করছেন, এটা আসলেই বলতে হবে। বাট হ্যাঁ, তাদের কাছ থেকে তো উই ওয়ান্ট রানস, এটা আসলে অ্যাভয়েড করার কোনো কিছু নেই। শায়েক কি লিখেছেন? শায়েক বলছেন শান্ত যদি ক্যাপ্টেন্সি না করতো তাহলে কি ও একাদশে থাকতে পারতো? ওই যে বললাম যে ক্যাপ্টেন্সি যে ব্যাপারটা সেটা তো আছে। আর ক্যাপ্টেনশিপে যদি তিনি এখন না খেলতেন, এই মুহূর্তে যদি তিনি ক্যাপ্টেন না থাকতেন, ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন যে ক্যাপ্টেন যদি না থাকতেন তাহলে তিনি আসলে এই মুহূর্তে দলে কি তার থাকাটা কতটুকু সিকিউরড হতো? অত বেশি সিকিউরড হতো না, হয়তো বা বোলিং হতে পারতেন, কারণ সম্মুখে কিন্তু ড্রপড। আচ্ছা, আর পরের প্রশ্নটা যিনি করেছেন তিনি হচ্ছে আলামিন ইসলাম। সুপার 8-এ বাংলাদেশ কয়টা ম্যাচ জিততে পারবে? শান্ত কি ক্যাপ্টেন কোটায় দলে চান্স পায়? শান্তর প্রসঙ্গটা এড়াতে চাই, প্রথম প্রশ্নটা নিতে চাই। সুপার 8-এ বাংলাদেশ কয়টা ম্যাচ জিততে পারে? সুপার 8-এ বাংলাদেশের ম্যাচ কিন্তু খুবই টাফ, হ্যাঁ খুবই টাফ। এবং সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হতে যাচ্ছে, যেটা আমাদের হিসাব বলছে, ইন্ডিয়া, আফগানিস্তান আর অস্ট্রেলিয়া। মানে 3টা এই বিশ্বকাপের বাঘা দল। মানে আফগানিস্তানকে আপনি এবার কোথায় কাউন্ট করবেন, ইটস আপ টু ইউ। যে দল নিউজিল্যান্ডকে 75 রানে অল আউট করে, সো ওই দলটা মানে তাকে আপনি কিভাবে কাউন্ট করবেন, ইটস রিয়েলি আপ টু ইউ। আর ইন্ডিয়া অস্ট্রেলিয়া নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। এবার আপনার ভাবনা, আসলে বাংলাদেশ দল কয়টা ম্যাচ জিতবে আপনি ভেবে নিন। তবে আপনার কয়টা মনে হচ্ছে? আমি তো মানে বাংলাদেশের দর্শক হিসেবে আমরা তো সবই চাই, কিন্তু আপনি যদি জাস্টিফিকেশন চান তাহলে সেখানে বাংলাদেশের জন্য কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্ট হতে পারে আফগানিস্তানের বিপক্ষে। বাট ইন্ডিয়া অস্ট্রেলিয়া উইল বি রিয়েলি টাফ। মানে হচ্ছে এখানে আপনার লাক লাগবে। সাদমান তরফদার অলমোস্ট একই প্রশ্ন রেখেছেন। সুপার 8-এ বাংলাদেশের প্রতিপক্ষগুলো কেমন হতে পারে সেটা আপনাকে জানিয়ে দিলাম। আর বাংলাদেশের সেমিফাইনালের সম্ভাবনা কতটুকু? আমার দৃষ্টিতে বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনা হচ্ছে 10%, আর বাকি 90% হচ্ছে যদি লাক এসে আপনার উপর ভর করে। না, আমি আর একটু বাড়িয়ে দিলাম 20%। 20%, আচ্ছা, 21% দিলাম। জান ভালো খেলবে আশা করি। লাস্ট কমেন্ট। রবিউল বলছেন পাকিস্তান ক্রিকেট টিম অনেকটা ঢাকঢোল পিটিয়ে স্কোয়াড ঘোষণা করেছে, তার মানে তিনি পারফরমেন্সে হতাশ সেটা বলতেই চাচ্ছেন। লাস্ট কমেন্ট সিদ্দিকুর বলছেন মাহাদিকে নামালে শান্তর চেয়ে বেটার হবে, অন্তত
বোলিং ব্যাটিং দুটো হবে। না সেটা তো আর এই মুহূর্তে ওই ডিসিশনটা হবে না। যদি তিনি ক্যাপ্টেন না থাকতেন তাহলে আপনার এই প্রস্তাবনাটা হয়তো বা টিম ম্যানেজমেন্টের অন্য কোনো ভাবনায় থাকলেও থাকতে পারতো, অন্য কোনো প্লেয়ার দিয়ে রিপ্লেসড হলেও হতে পারতো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.